খুব সকালে ঘুম থেকে উঠেছি আজকে, কারণ আজকে বাসায় অনেক বেশি কাজ। বাসায় হচ্ছে মেহমান আসবে। আজকে কারা আসবে আমার বাসায় সেটা দেখার জন্য আমার ফুল ভিডিওটা দেখতে হবে। আর মেহমানদের জন্য কি কি করলাম সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আই হোপ সবার ভিডিওটা ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের বাসায় যখনই কোনো গেস্ট আসে আমি 2-3 দিন আগে থেকে সবকিছু প্রিপারেশন নিতে থাকি, কারণ আমার হচ্ছে হাতে সময় খুব কম থাকে। যেটুকু সময় থাকে, যেহেতু আমার বেবি ছোট, আমি সবকিছু করে শেষ করতে পারি না। সো টুকটাক গুছগাছ এবং বাড়তি কিছু কাজ আমি আগেই সেরে রাখি। এই যে ধরেন বাড়িঘর পরিষ্কার করা, ঘরটর গুছানো, এইসব আর কি আমি টুকটাক আগেই কাজটা সেরে রাখি। আজকে হচ্ছে বাসায় মেহমান আসবে, তো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে বাড়িঘর হচ্ছে পরিষ্কার করাইছি মানুষ দিয়ে। আর হঠাৎ করে হচ্ছে বৃষ্টি নেমে যায়। অনেকদিন ধরে হচ্ছে কালো হয়ে আসে মেঘ, বাট তেমন বৃষ্টি হয় না। আজকে হচ্ছে বাসায় গেস্ট আসবে আর আজকে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে। আল্লাহ তাআলা যখন খুব খুশি হন তখন হচ্ছে বৃষ্টি বর্ষণ হয় আর কারো বাসায় হচ্ছে মেহমান আসে। আর ওই দিন যেহেতু দুইটাই হয়েছে, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। এদিকে রান্না বান্না প্রায় অর্ধেক শেষ। এখানে হচ্ছে রোস্ট করা হচ্ছে। রান্নার দিকের দায়িত্বটা আম্মুর উপরই থাকে, কি রান্না করতে হবে সবকিছু আম্মুই সিলেক্ট করে। বাট আজকে হচ্ছে আমি সবকিছু বলে বলে দিচ্ছিলাম। এদিকে আমার দাদি, আমার চাচি আম্মুকে হেল্প করতেছে। আমি বলে দিচ্ছিলাম কারণ গেস্টটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির মানুষ আসবে, আমার শাশুড়ি, আমার মামি শাশুড়িরা সবাই আসবে, খালা শাশুড়ি। সো ওই দিক থেকে হচ্ছে আমি সবকিছু বলে দিচ্ছিলাম কিভাবে কি করতে হবে, কারণ আমি চাচ্ছিলাম যে সবকিছু যেন পারফেক্ট হয়, সবকিছু যেন আমার শ্বশুর বাড়ির মানুষ অনেক খুশি হয় খেয়ে। দেন সবকিছুর জন্য আমি হচ্ছে বলে বলে দিচ্ছিলাম। এখানে প্রায় 8 থেকে 10 রকমের মাছ ভিজিয়ে রাখা হয়েছে ফ্রিজ থেকে বের করে। এগুলো হচ্ছে আজকে রান্না করা হবে। আব্বা হচ্ছে মেহমান আসলে অনেক বেশি খুশি হয়, অনেক বেশি পছন্দ করে। সো যখনই শোনে যে বাসায় মেহমান আসবে উনি হচ্ছে মাছ কেনা শুরু করে। যেহেতু আমাদের এখানে নদীর মাছটা বেশি পাওয়া যায়, সো উনি ট্রাই করে বেশি বেশি মাছ খাওয়ানোর জন্য। ফ্রিজে মাছ থাকলে উনি আবার কেনা শুরু করে। আর আমার শ্বশুরবাড়ির মানুষ আসলে উনি আরো বেশি মাছ কেনা শুরু করে। যেহেতু আমার শ্বশুরবাড়ির ওদিকে হচ্ছে নদীর মাছটা পাওয়া যায় না, সো উনি ট্রাই করে হচ্ছে নদীর মাছটা বেশি বেশি খাওয়ানোর। এখানে অনেক রকমের মাছ আছে, সবগুলাই হচ্ছে নদীর মাছ। আমি হচ্ছে মাছ তেমন একটা পছন্দ করি না, সব মাছ একদমই খাই না। এইখানে হচ্ছে পাঙ্গাস ট্যাংরা, খল্লা মাছ তো আমি দেখতেই পারি না, আমার কাছে কেমন যেন লাগে। তো সবাই বলে যে আমার আব্বু এত মাছ কিনে, বাট আমি এত মাছ খাই না কেন আমি জানি না, আমার মাছ খেতে ভালো লাগে না। এদিকে রান্না বান্না একদম শেষ, সো আমি একটু রান্না বা খাবারের ভিডিও নিতেছিলাম। এদিকে হচ্ছে রোস্ট রান্না করা হয়েছে, গরুর মাংস রান্না করা হয়েছে, এটা রুই মাছ মেবি, এটা আই মাছ, দেন পাঙ্গাস ট্যাংরা, এটা হচ্ছে মুগ ডাল, ইলিশ মাছ ভাজা, এটা হচ্ছে জাটকা মাছ বা চাপিলা মাছ ভাজা, দেন হচ্ছে পাবদা মাছ, বাইং মাছ, চিংড়ি মাছ, দেন খল্লা মাছ, আর ছিল হচ্ছে সাগর পোনা। আর এদিকে হচ্ছে পোলাও মাংস, এটা তো মাস্ট, মেহমানদের জন্য রান্না করা হয়। আর আজকে হচ্ছে বৃষ্টি হইতেছিল, ওয়েদারটাও খুব ভালো লাগতেছিল, একদম ঠান্ডা ঠান্ডা ফিল। সকালে একবার বৃষ্টি হয়ে গেছে, ভাবছি যে ওই বৃষ্টি শেষ, বাট পরে যে কি হয়েছে সেটা একটু পরেই দেখাচ্ছি। আর এই দইটা হচ্ছে আম্মু দুধ জাল করে দিচ্ছে, দেন আমি বসাইছি। আলহামদুলিল্লাহ যতবার আমি দই বসাইছি ততবারই পারফেক্টলি হয়েছে। আজকেরটা একদম বেশি মজা হয়েছিল। আজকে এত বৃষ্টি হইতেছিল, মেহমান চলে আসছে, ওনারা হচ্ছে বৃষ্টির জন্য গাড়ি থেকে বের হইতে পারতেছে না, বাজারে ওয়েট করতেছে বৃষ্টি কমলে দেন আসবে। এদিকে হচ্ছে আমাদের ঘরের পিছনে একদম পানি জমে গেছে, মনে হইতেছে যে কোনো পুকুর। আর আমাদের ঘর দিয়েও পানি পড়তেছে, কারণ উপরে হচ্ছে পাতা জমেছিল, এগুলা পরিষ্কার করা হয়নি কারণ হঠাৎ বৃষ্টি আসছে। সো যেদিক দিয়ে পানিটা সরে যায় ওই দিকটা বন্ধ হয়েছিল। মেহমান আসবে তার মধ্যে হচ্ছে এত ঝামেলা হইতেছে। যাই হোক, এগুলা সব ক্লিন করা হয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন।